এই যে নদীর ভিতর যে টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে তেওতা থেকে কাজিরহাটে পর্যন্ত যে বৈদ্যুতিক লাইন গিয়েছে সেই লাইনের টাওয়ার, সে বৈদ্যুতিক লাইনের টাওয়ার। এক একটা টাওয়ারের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। আর এই যমুনা নদীর ভিতরে এমন 13টি টাওয়ার রয়েছে কাজিরহাট থেকে তেওয়াবাড়ি, এই কাজিরহাট থেকে তেওতা পর্যন্ত। এইদিকে কাজিরহাট, আর কাজিরহাট হলো পাবনা জেলার একটি এলাকা। এই যে সুদীর্ঘ 13 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত একটি বৈদ্যুতিক লাইন, এই লাইনটা নির্ভর করছে এই টাওয়ারগুলোর উপর। নদী এপার ভাঙে ওপার চলে যায়, ওপার ভাঙে এপার চলে আসে, ওপার ভাঙে এপার চলে আসে। কিন্তু এই বৈদ্যুতিক খুঁটি, এই বৈদ্যুতিক টাওয়ারগুলো এখনও বীরত্বের সাথে তাদের নিজ অবস্থানেই দাঁড়িয়ে রয়েছে। সত্যি কি মজবুত তার ইতিহাস! কালের বিবর্তনে এই খুঁটিগুলো যে এখনও টিকে আছে, এটা বাহবা পাওয়ার বিষয় নয়, বরং বাধ্যতামূলক সবাই এটাকে বাহবা দেওয়া। ভাবা যায় প্রায় 50 বছরের কাছাকাছি হলো, কিন্তু এই টাওয়ারগুলো এখনও তার পূর্বের মতোই দাঁড়িয়ে রয়েছে এবং পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গের মানুষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা দিয়ে যাচ্ছে। ভাবা যায় এর গুরুত্ব কতটা, আর এই টাওয়ারের যে ইতিহাস তা কতটা শিহরণ জাগানীয়, ভাবলে অবাক লাগে। এই টাওয়ারগুলোর অবস্থান দেখে, এই টাওয়ারগুলোর এই দাঁড়িয়ে থাকা দেখে, এই টাওয়ারগুলো যে এখনও দাঁড়িয়ে রয়েছে, জানি না কবে তার মেয়াদ শেষ হবে, কবে আবার এটা ধ্বংস হয়ে যাবে। এই টাওয়ারগুলোর সাথে এই আলোকদিয়া চরের মানুষদের একটা সখ্যতা গড়ে উঠেছে। তারা ঘুমে যেতে সময় এই টাওয়ার দেখে এবং ঘুম থেকে উঠেই এই টাওয়ারগুলো দেখে তারা অভ্যস্ত এবং তারা সুপরিচিত তাদের সাথে। যাই হোক, এই আলোকদিয়া চরে আসার কারণ এই চরের মানুষদের জীবনী সম্পর্কে জানা। এই চরের মানুষেরা তাদের জীবন কিভাবে অতিবাহিত করে, তারা কিভাবে বেঁচে আছে, তাদের জীবিকা কী সে সম্পর্কে জানা। অবশ্যই এই চরটি বর্তমানে ভেঙে ছোটো হয়ে এসেছে। এক সময় এই চর সুদীর্ঘ কয়েক কিলোমিটার ছিল, বর্তমানে এই চর ভেঙে প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। হয়তো আগামী 2-4 বছরের ভেতর এই চরটা বিলীন হয়ে যাবে। তবে মাঝে মাঝে আবার নতুন করে চর জেগেছে, ওই পার দিয়ে আবার চর জেগেছে। ওই চর আবার যখন কায়েম হয়ে যাবে, এই মানুষগুলোই আবার ওই চরগুলোতে বসবাস করবে। সত্যি চরের জীবন, চরের মানুষের জীবিকা অত্যন্ত কষ্টের, অত্যন্ত নিদারুণ, তবুও তারা থেমে নেই। জীবন কখনো থেমে থাকে না।